আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক সিম্পলি টিচিং ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি ফিনান্স প্রথম পত্র নবম অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। পূর্বের ক্লাসের মতন ধারাবাহিকভাবে আবারও একটি বোর্ড কোশ্চেন নিয়েছি, তা আজকে আমরা সমাধান করব। দেখো, সুমা সিকিউরিটিতে বিনিয়োগ করা ইচ্ছুক, সে বাজার থেকে দুইটি সিকিউরিটি তথ্য সংগ্রহ করেন। দুটি সিকিউরিটি কি? একটা হচ্ছে এ সিকিউরিটি, একটা হচ্ছে বি সিকিউরিটি। বছর দেওয়া আছে 3 বছর। আমাদের প্রশ্নে বলছে কি, সিকিউরিটি এ এবং বি এর গড় আয়ের হার নির্ণয় করো। গড় আয়ের হার নির্ণয় করো। যেহেতু আমাদের এখানে কি নাই, সম্ভাবনা আয়ের হার নাই, তখন সম্ভাবনা আয়ের হার যখন থাকবে না, তখন যে সূত্রটা ব্যবহার করব, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। দেখো, ক নম্বরের সমাধান ক, সিকিউরিটি এর গড় আয়ের হার সূত্রটা কি? সামেশন আর আই ডিভাইডেড এন। তারপর দেখো, আর আই মানে কি? প্রত্যাশিত আয়ের হার মানে কত পার্সেন্ট? 10% দেওয়া আছে, 10%। তারপরে দেওয়া আছে কত? 15%। তারপরে 5% দেওয়া আছে। এগুলো আমরা যোগফল সমষ্টি হয় কত? 3। আর আমাদের বছর দেওয়া আছে এন মানে কি? বছরের সংখ্যা। এন মানে কি? বছরের সংখ্যা। আমাদের 3 বছর দেওয়া আছে, 3 লেখা হয়েছে। তারপরে এগুলো যোগফলের সমষ্টি কত? 30। এরপরে এন এর মান কত? 3 বছর। তখন এটা দ্বারা এটা ভাগ করছে, এর কত ফল হচ্ছে? 10%। 10% হচ্ছে আমাদের কার? প্রথম এ কোম্পানির গড় আয়ের হার 10%। তারপরে বলছে বি সিকিউরিটি এর গড় আয়ের হার। সেম সূত্র, সামেশন আর আই ডিভাইডেড এন সমান বি সিকিউরিটির কি দেওয়া আছে? 12%। তারপরে -8%। তারপরে 20%। তারপরে বছর দেওয়া আছে কত বছর? 3 বছর সমান এগুলো যোগফল সমষ্টি কত? 24/3। তখন এটা দ্বারা এটা ভাগ করা হয়েছে, কত পার্সেন্ট আছে? 8%। দেখো, সুতরাং সিকিউরিটি এ এবং বি এর গড় আয়ের হার যথাক্রমে 10% এবং 3%। এই হচ্ছে আমাদের কয়ের প্রশ্ন। ক্ষয়ে কি বলছে দেখো, উভয় সিকিউরিটিতে বিভেদাঙ্ক নির্ণয় করো। কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা উত্তম, তা আমরা এবার সলিউশন করব। দেখো, সমাধান খ, সিকিউরিটি এর আদর্শ বিচ্ছেদের সূত্র কি? রুট সামেশন সেকেন্ড ব্র্যাকেট আর আই মাইনাস ই আর সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। তারপরে দেখো, ডিভাইডেড n-1। তারপর দেখো, সমান রুট আমাদের কত? আর মান কত? 10%। আর ই আর মানে কি? প্রত্যাশিত আয়ের হার। আমরা ক্ষয়ে কত পাইছিলাম? 10%। এই কোম্পানি এই সিকিউরিটির কত পার্সেন্ট পাইছে? 10%। হোল স্কয়ার। তারপরে প্লাস 15% মাইনাস 10%, 10% হোল স্কয়ার প্লাস 5%, ওই প্রত্যাশিত আয়ের হার 10% দি হোল স্কয়ার। তারপরে ডিভাইডেড n-3-1। এর 3 আছে কত থেকে? 3 বছর। n এর মান কত? 3 বছর -1। এই দুটো বিয়োগ করার পরে হোল স্কয়ার দ্বারা গুণ করার পরে কি পাইছি? 0। আর এই দুটো হোল স্কয়ার দ্বারা গুণ করার পরে 25। আর এই দুটো হোল স্কয়ার দ্বারা গুণ করার পরে কত? 25। আর এটা থেকে 2 থেকে 3 থেকে 1 যায় কি? 2। তারপরে এগুলো যোগফলের সমষ্টি 50 √50 ডিভাইডেড 2। তখন 50-কে 2 দ্বারা ভাগ করলে 25 √25। রুট দ্বারা ভাগ করলে কত হয়? 5%। রুট দ্বারা ভাগ করলে কত পার্সেন্ট? 5%। তারপরে দেখো, আমাদের প্রশ্ন বলছে কি? বিভেদাঙ্ক মানে বিভেদাঙ্ক নির্ণয় করার জন্য বলছে। তারপরে আমরা কি করতে হবে? এই কোম্পানির বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে। এই কোম্পানির বিভেদাঙ্ক দেখো, প্রথমে দেখো, সামেশন সিগমা ডিভাইডেড কি? আর আই ই আর ইন্টু 100। সিগমা মানে কত? সিগমা মানে কি? আদর্শ মান। সিগমা মানে আদর্শ মান কত? আমরা 5% পাইছি, 5% বসাইলাম। আর প্রত্যাশিত আয়ের হার কত পার্সেন্ট পাইছি? আমরা ক এর মধ্যে কত পাইছি? 10% ইন্টু
100 দ্বারা গুণ করার পরে হচ্ছে কত পার্সেন্ট 50%। এটা হচ্ছে আমাদের এ কোম্পানির বিভেদাংশ কত 50%। তারপর দেখো আবার সিকিউরিটি বি এর আদর্শ বিচ্যুতি। সিকিউরিটি বি এর আদর্শ বিচ্যুতি আমরা আগের মতন সিকিউরিটি বি এর আদর্শ বিচ্যুতির সূত্র বসাইলাম। তারপরে আগের মতো সেম আগের মতন সংখ্যাগুলো বসাবো। 12% মাইনাস আমরা বি এর প্রত্যাশিত আয়ের হার কত পাইছি 8%, ব্র্যাকেট হোল স্কয়ার প্লাস মাইনাস তারপরে -8 হোল স্কয়ার প্লাস 20 মাইনাস কি 8 হোল স্কয়ার। তারপরে বছর হচ্ছে এন এর মান হচ্ছে 3 বছর -1। তার এই দুটো হোল স্কয়ার দ্বারা গুণ করছে 16%, আর এই দুটো হোল স্কয়ার দ্বারা গুণ করছে 256%, আর এই দুটো হোল স্কয়ার দ্বারা গুণ করছে 146%। 3 থেকে 1 যায় কি 2। তারপর যোগফলের সমষ্টি রুট, যোগফলের সমষ্টি হচ্ছে কত 416 ডিভাইডেড 2। তো 416 রে 2 দ্বারা ভাগ করলে হয় 208। তারপরে রুট দ্বারা আমরা যদি 216 রে আর সরি 208 কে রুট দ্বারা যদি 208 কে কি করি ভাগ করি তখন কত হয় 14.42%। এটা হচ্ছে আমাদের আদর্শ বিচ্যুতির মান। তারপরে বিভেদাঙ্কের মধ্যে প্রথমে আদর্শ মান আদর্শ বিচ্যুতি হচ্ছে কত 14.42। তারপরে প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 8%, 8%। এটা দ্বারা ভাগ করার পরে কত হচ্ছে 180.25%। আমাদের বি কোম্পানির বিভেদাঙ্ক কত 180.25%। আমাদের কোন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত? অবশ্যই এই কোম্পানির হচ্ছে কত বিভেদাঙ্ক হচ্ছে 50%, আর বি কোম্পানিতে হচ্ছে 180%। অবশ্যই আমাদের যেটা কম ওইটাতে বিনিয়োগ করা কি আমাদের উত্তম। যদি ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবা চ্যানেলটাকে। আবার পূর্ববর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।